দর্শক, আমরা প্রায় সময় এটা মনে করি যে যে সমস্ত খাবার যত বেশি পুষ্টিকর তার জন্য আমাদের তত বেশি টাকা খরচ করতে হয়। কিন্তু বিষয়টা কি আসলেই তাই? পুষ্টিকর খাবার মানেই কি দামি খাবার? দেখুন, সব সময় সেটা নাও হতে পারে। তার কারণ আমাদের হাতের কাছে এমন কিছু সস্তা খাবার রয়েছে যার মধ্যে দিয়ে আপনি এত পরিমাণে পুষ্টিগুণ পেতে পারেন যে পুষ্টিগুণগুলো বাজার থেকে হাজার হাজার টাকা খরচ করে কেনা হেলথ সাপ্লিমেন্ট নিয়ে এসেও যদি খান, তার থেকেও আপনি সঠিক পুষ্টিগুণ নাও পেতে পারেন। তার জন্যই আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি সস্তা খাবার নিয়ে আলোচনা করব যা প্রতিদিন মাত্র 10 টাকা করে যদি খরচ করতে পারেন, সে 10 টাকার খাবারের মধ্যে আপনি এত পরিমাণে ভিটামিনস, এত পরিমাণে মিনারেলস, এত পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং এত পরিমাণে হাই কোয়ালিটি প্রোটিন আপনি পেতে পারেন যে পুষ্টিগুণগুলি একসাথে অন্য খাবারের মধ্যে পাওয়া কিন্তু মুশকিল হয়ে ওঠে। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলদি স্টাইল। টু নো হাউ টু হেলদি ইন এভরিডে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে সেই সস্তার পুষ্টিকর খাবার কোনটি। আমরা আলোচনা করব যে সেই খাবার আমাদের পুষ্টি দেওয়ার সাথে সাথে আমাদের শরীরের জন্য আর কি কি উপকারিতা দিতে পারে, এবং সবশেষে আমরা আলোচনা করব যে সেই সস্তার পুষ্টিকর খাবারটি কাদের মোটেই খাওয়া উচিত নয়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিও সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন। তার কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওর শুরুতে বলে রাখা ভালো, আজ আমরা আলোচনা করব সয়া চাঙ্ক বা সয়া বড়ি, যেটিকে অনেকে সয়া নাগেটও বলে থাকেন। আবার চলতি ভাষাতে সচরাচর অনেকে এটিকে সয়াবিনও বলেন। যদিও সয়াবিন হলো সয়াবিন গাছের একটি দানা শস্য। এই সয়াবিনের দানা শস্যকে প্রথমে মেশিনে থেতো করা হয় এবং তার থেকে সয়াবিন অয়েল বের করে নেওয়ার পরে যে অংশটি পড়ে থাকে সেই অংশটি থেকে মেশিনের মাধ্যমে এই সয়াবিন বা সয়া চাঙ্ক বা সয়া নাগেট অথবা সয়া বড়ি, অর্থাৎ আপনি যাই বলুন না কেন, সেটিকে তৈরি করা হয়। এ তো জানলাম যে সয়া বড়ি কিভাবে তৈরি হয়, কিন্তু আপনি কি জানেন যে সয়া বড়ি আপনাকে কি কি হেলথ বেনিফিটস দিতে পারে? চলুন একবার জেনে নেওয়া যাক মাত্র 100 গ্রাম সয়া বড়ি আপনাকে কি কি হেলথ বেনিফিটস দিতে পারে। সর্বপ্রথম আমরা দেখব এর প্রোটিনের পরিমাণ। আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে আপনি যদি 100 গ্রাম সয়াবিন খেতে পারেন, তার মধ্যে দিয়ে আপনার শরীরে প্রায় 50 থেকে 52 গ্রাম প্রোটিন প্রবেশ করতে পারে, যেটি একজন মানুষের সারা দিনের প্রোটিনের ঘাটতির প্রায় 90% পর্যন্ত পূরণ করে দিতে পারে। এবং এই সয়া বড়ির মধ্যে যে প্রোটিন পাওয়া যায় সেটি হলো কমপ্লিট প্রোটিন। সচরাচর এনিম্যাল সোর্সের থেকে যে সমস্ত খাবার দাবার পাওয়া যায় তার মধ্যে এই কমপ্লিট প্রোটিন উপস্থিত থাকে, কিন্তু এই সয়া বড়ি আপনার উদ্ভিজ্জ খাবার হওয়া সত্ত্বেও এর মধ্যে সেই 9 ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকে বলে এই প্রোটিনটিকে কমপ্লিট প্রোটিন বলা হয়ে থাকে। আবার 100 গ্রাম সয়া বড়ির মধ্যে দিয়ে আপনি প্রায় 14 গ্রামের মতো ফাইবার পেতে পারেন, যেটি একজন সুস্থ স্বাভাবিক মানুষের সারাদিনের ফাইবারের চাহিদার প্রায় 50% পর্যন্ত পূরণ করে দিতে পারে। আবার আমরা আগে আলোচনা করলাম যে সয়াবিনের দানা শস্য থেকে সয়াবিনের তেল বের করে নেওয়ার পরে যে অংশ পড়ে থাকে তার থেকে সয়া চাঙ্ক তৈরি করা হয়। অতএব আমরা বলতে পারি যে সয়া চাঙ্ক বা সয়া বড়ির মধ্যে খুব নেগলিজেবল কোয়ান্টিটিতে ফ্যাট কন্টেন্ট থাকে। 100 গ্রাম সয়া বড়ির মধ্যে দিয়ে মাত্র 0.5 গ্রাম আপনি ফ্যাট পেতে পারেন। আবার এই সয়া বড়ির মধ্যে ক্যালসিয়ামেও ভরপুর থাকে। 100 গ্রাম সয়া বড়ির মধ্যে দিয়ে আপনি প্রায় 350 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম পেতে পারেন, যেটি একজন সুস্থ স্বাভাবিক মানুষের সারাদিনের ক্যালসিয়ামের চাহিদার প্রায় 30 থেকে 35% পর্যন্ত পূরণ করে থাকে। আবার আয়রনের দিক দিয়ে যদি আপনি দেখেন, 100 গ্রাম সয়া বড়ির মধ্যে দিয়ে আপনি প্রায় 15 মিলিগ্রামের মতো আয়রন পেতে পারেন। আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে ওই 100 গ্রাম সয়া বড়ি আপনার সারাদিনের আয়রনের চাহিদার
প্রায় 80% পর্যন্ত মিটিয়ে দিতে পারে। এছাড়া অন্যান্য খনিজ পদার্থের দিকে যদি আমরা নজর দেই তাহলে আমরা দেখতে পারবো যে এই সয়া বড়ির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস এগুলি ভরপুর মাত্রাতে থাকে। এবং ভিটামিনের দিকে যদি আমরা নজর দেই, ভিটামিনও প্রচুর দেখতে পাবো। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স বলতে ভিটামিন বি1, ভিটামিন বি5, ভিটামিন বি6, বি9, ভিটামিন বি12 এই সমস্ত ভিটামিনগুলি ভরপুর মাত্রাতে থাকে। এছাড়া এর মধ্যে রয়েছে ভিটামিন কে। শুধু এই সমস্ত পুষ্টিগুণগুলি নয়, তার সাথে সাথে এই সয়া বড়ির মধ্যে রয়েছে ALA বা আলফা লিনোলেনিক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। তাই মোটের উপরে এই সয়া বড়ি আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এ তো জানলাম যে সয়া বড়ির কি কি পুষ্টিগুণ আপনারা পেতে পারেন। তো চলুন এখন আমরা জেনে নিন যে যদি প্রতিনিয়ত আপনার খাদ্য তালিকাতে এই পুষ্টিকর খাবারটিকে যুক্ত করতে পারেন তাহলে আপনাকে কি কি হেলথ বেনিফিটস দিতে পারে। সর্বপ্রথম এটি আপনার হার্ট হেলথের জন্য অত্যন্ত উপকারী। এটি যেহেতু একটি উদ্ভিজ্জ খাবার, এই খাবারটি খেয়ে আপনার রক্তে কোলেস্টেরল বাড়ার কোনো সম্ভাবনা থাকে না। দ্বিতীয়ত, এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ফাইটোস্টেরল এবং আইসোপ্লাভন যা আপনার রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে এবং এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তার ফলে অ্যাথেরোস্ক্লেরোসিসের মতো যে ঝুঁকি, অর্থাৎ আপনার রক্ত চলাচলের আর্টারির মধ্যে যে ব্লকেজ হওয়ার সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাকে অনেকখানি কম করতে সাহায্য করতে পারে। আবার এটি ডায়াবেটিক পেশেন্টের জন্য অত্যন্ত উপকারী, যেহেতু এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যেগুলি একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে দেয়। তার ফলে কোনো খাবার খাওয়ার সাথে সাথে সেই ব্যক্তির রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পেতে পারে না, যেটি তার ডায়াবেটিস কন্ট্রোলের জার্নিতে তাকে অনেকখানি সাহায্য করতে পারে। শুধুমাত্র ডায়াবেটিস কন্ট্রোলই নয়, এর মধ্যে থাকা উচ্চমানের ফাইবার আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, ফলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার থেকে আপনাকে ধীরে ধীরে বের করে নিয়ে আসতে সাহায্য করতে পারে। আবার এই কম দামি সয়া বড়ি আপনার হাড়কেও মজবুত রাখতে সাহায্য করতে পারে। আমরা আগেই আলোচনা করেছি যে 100 গ্রাম সয়া বড়ির মধ্য দিয়ে আপনি যত পরিমাণ ক্যালসিয়াম পাবেন, সেই ক্যালসিয়াম আপনার সারা দিনের ক্যালসিয়ামের চাহিদার প্রায় 30 থেকে 35% কিন্তু মিটিয়ে দিতে পারে। তাই অবশ্যই আপনার হাড়কে মজবুত রাখার জন্য এবং বৃদ্ধ বয়সে গিয়ে আপনার হাড় ভঙ্গুর হয়ে যাওয়া বা অন্যান্য যে কোনো প্রকারের হাড়ের সমস্যা বা দাঁতের সমস্যার থেকে এড়িয়ে চলার জন্য এই সয়াবিনকে আপনার ডেইলি লাইফে অবশ্যই ইনক্লুড করতে পারেন। এবং এই সয়া বড়ির মধ্যে লেসিথিন নামক বিশেষ এক ধরনের ফসফোলিপিড রয়েছে। এটি আমাদের মস্তিষ্কের অন্যতম প্রধান উপাদান এবং এই সয়া বড়ি আমাদের ব্রেইনের মধ্যে যে হাইপোথ্যালামাস রয়েছে, সেই হাইপোথ্যালামাসকে সক্রিয় করে রাখতে সাহায্য করে। সব মিলিয়ে আপনার ব্রেনের ফাংশনিং এর জন্য এবং ব্রেনকে প্রোটেক্ট করে রাখার জন্য এই সয়াবিন যথেষ্ট বড় ভূমিকা পালন করতে পারে। এতক্ষণ তো আমরা জানলাম যে সয়া বড়ি আমাদের কি কি উপকারিতা দিতে পারে, কিন্তু এটি আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী হলেও এমন বেশ কিছু মানুষ রয়েছেন যাদের এই সয়া বড়ি খাওয়া উচিত নয় বা সয়া বড়ি অ্যাভয়েড করে চলা উচিত। সর্বপ্রথম এমন অনেক মানুষ রয়েছে যাদের সয়া প্রোডাক্টে অ্যালার্জি হতে দেখতে পাওয়া যায়। অ্যালার্জি বলতে আপনার সয়াবিন খাওয়ার সাথে সাথে তাদের শরীরে চুলকানি, র্যাশ, তাদের ঠোঁট ফুলে যাওয়া, তাদের জিভ ফুলে যাওয়া, তাদের বিভিন্ন প্রকারের পেটের সমস্যা, পেটে ব্যথা, গা বমি ভাব এরকম ধরনের সিমটম দেখতে পাওয়া যায়। যদি সয়া প্রোডাক্ট খাওয়ার পরে আপনার এই রকম ধরনের অ্যালার্জেটিক সিমটম দেখতে পান, সেক্ষেত্রে কিন্তু সয়া বড়ি আপনার অ্যাভয়েড করে চলা উচিত। যেহেতু এর মধ্যে ভরপুর মাত্রাতে প্রোটিন এবং তার সাথে সাথে ফসফরাস, পটাশিয়াম থাকে, তাই আপনি যদি একজন কিডনি পেশেন্ট হয়ে থাকেন বা আপনার যদি ক্রনিক কিডনি ডিজিজের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই সয়া চাঙ্ক বা সয়া বড়ি আপনার খাওয়া উচিত হবে না। এছাড়া এই সয়া বড়িকে সেই সমস্ত পুরুষদের আমরা অ্যাভয়েড করে চলার কথা বলি যারা ইরেকটাইল ডিসফাংশন বা
প্রিম্যাচিউর ইজাকুলেশন এরকম ধরনের সমস্যায় ভুগছেন। তার কারণ এর মধ্যে ফাইটোএস্ট্রোজেন নামক বিশেষ এক ধরনের প্লান্ট বেস কম্পাউন্ড থাকে, যেটি পুরুষের শরীরের মধ্যে যাওয়ার পরে ইস্ট্রোজেন হরমোনকে মিমিক করে এবং ইস্ট্রোজেন হরমোনকে মিমিক করার ফলে তার শরীরে এরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। এছাড়া সেই সমস্ত পুরুষদেরও সয়াবড়ি অ্যাভয়েড করার কথা বলা হয় যাদের গাইনেকোমাস্টিয়ার মতো সমস্যা রয়েছে, অর্থাৎ যে সমস্ত পুরুষদের অস্বাভাবিক ব্রেস্ট ইনক্রিজের মতো সমস্যা দেখতে পাওয়া যায় তাদেরও কিন্তু অবশ্যই সয়াবড়ি অ্যাভয়েড করতে হবে। এছাড়া যে সমস্ত পেশেন্টরা ব্রেস্ট ক্যান্সারের মতো সমস্যায় ভুগছেন তারা সয়াবড়ি খাবেন কিনা অবশ্যই তার চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেবেন। আবার থাইরয়েডের সমস্যা থাকলেও অনেকে মনে করেন যে এই সয়াবড়ি বা সয়া প্রোডাক্ট খাওয়া উচিত নয়। আপনাদের জানিয়ে রাখি, আপনি যে থাইরয়েডের মেডিসিনটি খাচ্ছেন সেটি হলো এক ধরনের সিনথেটিক থাইরয়েড হরমোন। এই সিনথেটিক থাইরয়েড হরমোন আপনার শরীরে অ্যাবজর্ব হওয়ার জন্য 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। সেই 3 থেকে 4 ঘন্টা পরে কিন্তু আপনি যে কোনো প্রকারের সয়া পণ্য খেতে পারেন, অর্থাৎ আপনি সকাল 6টার সময় যদি ওষুধ খাচ্ছেন তাহলে 10টার পরে যে কোনো প্রকারের সয়া প্রোডাক্ট বা সয়া বড়ি নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। শিশু এবং ছোট বাচ্চাদের সয়া অ্যালার্জি হওয়ার ঝুঁকি বেশি থাকে, তাই তাদের ক্ষেত্রে সয়া বড়ি খাওয়ানোর আগে সতর্ক থাকা উচিত। মনে রাখতে হবে সয়া বড়ি একটি প্রক্রিয়াজাত খাবার যা অতিরিক্ত পরিমাণে খেলে শরীরে প্রদাহ সৃষ্টি হতে পারে। যদিও সয়া বড়ি প্রোটিনের একটি ভালো উৎস, কিন্তু এটি পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত। অতিরিক্ত পরিমাণে খেলে তা ক্ষতিকর হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।